বন্ধুরা আমি মাছের ঝোল বানাবো, তার জন্য প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। এক এক করে মাছগুলো ভাজা করে নেব। মাছগুলো আমি লাল লাল করে ভাজা করে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। দিয়ে দেবো গরম মশলা ফোড়ন, ও দিয়ে দেবো জিরে ফোড়ন, ও সামান্য চিনি দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো আদা ও রসুন বাটা, দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে সামান্য জল দিয়ে দেবো। মশলাটা ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো মিট মশলা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আবারও সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে এবার আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য লবণ, যতটা লাগবে ততটাই দিতে হবে। আলু আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দেবো, যতটা ঝোল থাকবে। ঝোলটা আমার ফুটতে শুরু করেছে। ঝোলের মধ্যে একটা আমসি ফেলে দেবো। আমি আমসি দিয়ে ঝোলটা বানাচ্ছি। দিয়ে দেবো ভাজা করে রাখা মাছগুলো, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা কাটা, দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মাছ ও আলুগুলো ভালো করে তরকারির সঙ্গে ফুটে গেছে। তরকারিটা আমার প্রায় হয়েই এসেছে। বন্ধুরা, এবার আমি নামিয়ে ফেলবো। কেমন হয়েছে তরকারিটা আপনারা কমেন্টে জানাবে।